রোজা তো সামনে চলে আসলো আর তেমন একটা দিন নাই। আর আস্তে আস্তে আমি বাজার সদাই করে ফ্রিজে রেখে দিচ্ছি, যাতে রোজার সময় রোজা রেখে আর কষ্ট করা না লাগে। আগে বাকি সব কাজ গুছিয়ে নিচ্ছি আমি এক এক করে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন, আমরাও কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর যে নতুন একটি সকাল পাই তাতে আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর আমি বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে দেখি যখন সূর্যটা উঠে। আমার বাসাটা যেহেতু পশ্চিম দিকে, তো পূর্বের দিকে যখন সূর্যটা ওঠে না, তো খুব সুন্দর লাগে। তখন আমার রুমের ভিতরে রৌদ্র যায়, অনেক ভালো লাগে সেই মুহূর্তটা। ফ্রেশ হয়ে তাড়াহুড়া করে ওকে নাস্তাটা করিয়ে দিলাম। ও একটু বাজারে যাবে আর কি, তো বাজারে যাওয়ার আগে বাসায় তরকারি ছিল আর রুটি ও ফ্রোজেন করা ছিল, ওইগুলা দিয়ে দিলাম, ও খেয়ে গেল। আমি বলতেছিলাম যে আমাকে একটু টাইম দাও, অন্তত একটা ডিম ভেজে দেই, কিন্তু না, ওর হাতে একদমই টাইম নাই। মানে ডিম ভাজার টাইমটা নাকি ওর হাতে নাই, কারণ ও বাজার করে দিয়ে যাবে, তারপর তো আবার তাড়াহুড়া করে ওর অফিসে যাবে। আর ও এদিকে বাজারে যাওয়ার পর আমি চিয়া সিড খেয়ে নিলাম। আর এখন একটু বারান্দায় আসলাম। বারান্দার মধ্যে দেখেন কত সুন্দর করে ফুল ফুটে গিয়েছে আমার। আমি অফ ক্যামেরাতে সবগুলা গাছের মধ্যে পানি দিয়ে দিলাম আর পানি স্প্রে করে দিয়েছি। আমি না গাছের মধ্যে পানি স্প্রে করতে গিয়ে এই ফুলটাকে লক্ষ্য করলাম। ফুলটার পাপড়ি সবগুলোই ঠিক আছে, কিন্তু একটা পাপড়ি একদমই ছোট। এই ফুলটা দেখে তো আমার কাছে একদমই আনকমন লাগতেছিল। আর এই নয়নতারা ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তেমন একটা যত্ন করা লাগে না, আবার অনেক সুন্দর করে কিন্তু ফুল ধরে এই গাছগুলাতে। ও এখনো বাজার থেকে আসে নাই, আমি আবার এখানে 3টা পাপোশও দিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু ও বাজার করে চলে গিয়েছে ওর অফিসে। আর আমি এখন একটা রুটি খাবো, সকালের নাস্তা আর কি। নাস্তাটা খাওয়ার পর আজকে অনেক কাজ বাসায়। আমরা যারা গৃহিণীরা আছি তারাই একমাত্র বলতে পারবো বাজারের দিন যে কি একটা বেজার লাগে। আর এখন যেহেতু সামনে রোজা চলে আসতেছে, আস্তে আস্তে কিন্তু বাজার করে করে ফ্রিজে রাখা হইতেছে, কারণ রোজার সময় তো বাজারে যাওয়াটা কষ্টকর আর কাজ করাও কষ্টকর। আর রোজার আগে তো হাতের কাজ যত এগিয়ে রাখা যায় ততই ভালো, ততই আমরা রোজার সময় ইবাদত করতে পারবো, তাই না? আর আমি কিন্তু আরো অনেক কাজ বাসার তো অনেক মানে নানা ধরনের কাজ থাকে, এগুলো অফ ক্যামেরাতে আস্তে আস্তে করতেছি। আসলে সবসময় ভিডিও মেক করতে ভালোই লাগে না। আর আমার তো প্রায় কয়েকদিন যাবত শরীরটা একটু খারাপ যেতেছে, সবাই দোয়া করবেন। এখন কিন্তু বর্তমানে কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারি না, আসলে ভয়েস ওভার করবো করে আর আপলোড দেওয়া হয় না। ও তো আজকে মোটামুটি ভালোই বাজার করে নিয়ে আসলো। এখানে গরুর মাংস নিয়ে আসছে, তারপর একটা পোল্ট্রি মুরগি নিয়ে আসছে, 2 রকমের বড় মাছ নিয়ে আসছে, আর ছোট চিংড়ি মাছ যে ওগুলো নিয়ে আসছিল আমার আম্মা পাশে বসে বানিয়ে দিচ্ছিল। আসলে নিজে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি, তবে অতিরিক্ত হয়ে গেলে আমার আম্মার সাহায্য নিতে হয়। আর এখন তো এগুলা তো মুরগি বানাচ্ছি, তারপর আবার মাছগুলাকে ধুইয়ে রাখতে হবে, সবকিছু মিলে চিংড়ি মাছ বানানোর সময় নাই আমার। ও তো মাছ কাটিয়ে নিয়ে আসে, তবে মুরগি তো আর কাটিয়ে আনা যায় না, তো মুরগিটা তো আমারই বানাতে হবে। মুরগিটা বানাচ্ছি, আরো কিন্তু অনেক কাজ দুপুরে রান্না বান্না আছে, তারপর সবগুলা বাজার প্যাকেট করে করে আবার ফ্রিজে রাখতে হবে। আর অন্যদিকে তো আমার আম্মা চিংড়ি মাছগুলা বানিয়ে ফেলছে, আর মাছের পেটি গুলা মানে ছিল আর কি, ওইগুলা আজকে আবার দুপুরে ভাজি করে ফেলবো। আমার আম্মা কিন্তু অফ ক্যামেরাতে আমার আরো অনেক কাজ এগিয়ে দিছে। আম্মা না থাকলে আসলে আজকে আমার আরো অনেক কষ্ট হয়ে যেত। সবগুলা মাছ আমি এক এক করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পানিটা ঝরার পর তারপর ফ্রিজে রেখে দিব। ভিডিওর মাঝখানে একটু মনে করে দিই আপনাদেরকে, যারা এখনো পর্যন্ত আমার ব্লগ ভিডিওটি দেখতেছেন কিন্তু মনে নাই, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কিছু কিছু আপুরা আছে সবসময় আমাকে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার খুবই ভালো লাগে। জানেন আপুরা, আমার না মনে হচ্ছে যে এই তো কয়েকদিন আগে মাত্র রোজার ঈদ গেল, এখন আবার মানে রোজা চলে আসছে। আমি ভাবতেছি ওইটাই যে আমাদের জীবনটা কতটা ক্ষুদ্র, কিভাবে যে দিনগুলা চলে যায় আসলে বুঝতেই পারি না। আমাদের জীবন থেকে আস্তে আস্তে কতগুলা দিন মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? যাই হোক, এখানে কিন্তু আমি মাছগুলা ধোয়ার পর চিকেন গুলাকেও ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আমি চিকেনটাকে 2 ভাবে কেটে নিয়েছি আর কি, একটা রান্না করার জন্য একটু বড় বড় করে, আর আরেকটা হলো যে ছোট ছোট করে কেটে নিয়েছি মাঝে মধ্যে যে বিরিয়ানি রান্না করি ওটার জন্য। কাজ করতেছিলাম আর আমি বলতেছিলাম আমার আম্মার সাথে যে আম্মা
জীবনটা না একটা কঠিন অধ্যায়ের মতো, যেটা মানে অনেক কষ্ট করে পার করা লাগে, তাই না? যা আমরা যারা নতুন গৃহিণীরা আছি তারা তো মানে একটু একটু করে কাজ শেখা লাগে, আস্তে আস্তে কত কিছু মানে হাত পুড়ে টুড়ে কত কষ্ট করে রান্না বান্না শেখা লাগে। আর এই তো সব কিছু ধোয়াধুয়ি করে এখন নিয়ে আসলাম, সবগুলো প্যাকেট করব। প্যাকেট করার জন্য কাজ করি আর একটা গান বলা যাক, কি বলেন আপনারা? তুমি আমার মনের মানুষ, মনের ভিতর, তুমি আমার মনের মানুষ, মনের ভিতর, তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর, তুমি আমায় কইরো না গো কোনো দিনও পর, তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার পরে, দেখলে পরে দুই নয়নে তৃষ্ণায় বারে, দুঃখ আমার প্রেমের সিন্ধু, বাইনা তারে কে বিন্দু, হায় রে আমি অবাগিনী বিপাশায় কাতর, তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর, তুমি আমায় কইরো না গো কোনো দিনও পর, তোমার তো ভালোবাসায় আমি বলো কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ওগো অবুঝ পাখি। হয়েছে গো হয়েছে, আর বলতে হইব না। আমার না গানের লিরিক্স অনেক ভুল হয়েছে, তবে আমি সব গানের সুর পারি মোটামুটি, কিন্তু লিরিক্স অনেক সময় ভুল হয়ে যায়। আমার অনেক গান কিন্তু আমি ডায়েরিতে তুলে রাখি আর কি, তো অনেক সময় ইচ্ছা করলে ডায়েরি থেকে দেখে দেখে বলি। আর এখন যেহেতু আমি ডায়েরি দেখে গানটা বলি নাই, তো যা মুখে আসছে তাই বলছি। আসলে আমার মন যে কখন কি চাই আমি নিজেও বলতে পারি না। ভয়েস ওভার করার সময় আমার মনের ভিতরে না এই গানটা বাজতেছিল, তাই বলে ফেললাম। আমি মাত্রই ঘুম থেকে উঠলাম আর মানে আমার মাইন্ড ফ্রেশ লাগতেছিল, এই জন্য গানটা মনে আসলো তাই বললাম। আমার কণ্ঠটা একটু চেঞ্জ লাগতে পারে। গান বলার সময় তো অনেক কাজ করে ফেললাম, আপনারা তো দেখলেনি। ও আবার শুটকি নিয়ে আসছিল, শুটকিগুলোর আজকে বানানোর টাইম পাই নাই, রেখে দিলাম, পরে অন্যদিন আমাকে দিয়ে বানিয়ে নিব। তারপর তো বাসায় ফুলকপি ছিল, ফুলকপি রান্না করেছিলাম আর মাছের ডিম খাওয়া দাওয়া করে নিয়েছি। আর বিকেলে ও আসার সময় বাসায় বিস্কিট নিয়ে আসছিল আর আমার জন্য একটা ফেস ওয়াশ নিয়ে আসছিল। আমি ফেস ওয়াশটা সম্পর্কে একটু বলে নিই, যারা অয়েলি স্কিন বা যারা কম্বিনেশন স্কিন না তারা এটা ইউজ করতে পারেন, তবে আমার স্কিন কিন্তু সুপার ড্রাই বলতে পারেন। তাও এটা নিয়ে আসলাম কারণ আমার স্কিনে প্রচুর ব্রণের দাগ হয়ে গিয়েছে, আর এই একনি ক্লিয়ার ফেস ওয়াশটা কিন্তু ব্রণের দাগের জন্য অনেক ভালো। যাদের আমার মতো ড্রাই স্কিন তারা ফেস ওয়াশটা করার পর সাথে সাথে মানে ময়েশ্চারাইজার দিবেন ভালো করে। আমি এর আগেও এই ফেস ওয়াশটা দুইটা ব্যবহার করছি, মানে গরমের সময় আর কি, তবে আমার স্কিনে ছোট ছোট যে ব্রণের দাগগুলো হয় না এটা দিলে আবার চলে যায়। যাই হোক, এখন ছিল একদমই সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা চা বানিয়েছিলাম, চার মধ্যে আবার একটু কফিও দিয়ে দিলাম। এখন আমরা সন্ধ্যা নাস্তাটা করব, আর বকবক করতে করতে তো আমার সময় ফুরিয়ে গেল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।